এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 5 কোরিলেশন রিগ্রেশন নিয়ে কথা বলবো। সো স্টার্ট করি। ওকে, সো কোরিলেশন রিগ্রেশন এটা জাস্ট নামটা শুনে নেই তোমরা, বাট এটা ফিজিক্সে কোর্স ছিল, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে। দেখবেন ডেটা পয়েন্টস প্লট করতে বলে অ্যান্ড একটা লাইন অফ বেস্ট ফিট ড্র করতে বলে। সো যদি ডেটা পয়েন্টস এরকম থাকে, সো লাইন অফ বেস্ট ফিটটা এরকম হবে। লাইন অফ বেস্ট ফিট যদি এরকম হয়, এটার নাম হলো পজিটিভ কোরিলেশন, মানে একটা ভ্যালু বাড়লে আরেকটা বাড়বে, বেসিক্যালি পজিটিভ গ্রেডিয়েন্ট। আর লাইন অফ বেস্ট ফিটটা যদি এরকম হয় তাহলে এটা হলো নেগেটিভ কোরিলেশন, একটা ভ্যালু বাড়লে আরেকটা কমবে। সো ডেটা পয়েন্টসগুলো যদি এরকম থাকে, বেসিক্যালি এক্স্যাক্ট অ্যান্সারটা তো আমরা জানি না, আমরা জাস্ট একটা লাইন অফ বেস্ট ফিট ড্র করি বোঝার জন্য। সো এটাকে আমরা বলতে পারি যে স্ট্রং নেগেটিভ কোরিলেশন। বাট ডেটা পয়েন্ট যদি এরকম থাকে, এটাও নেগেটিভ কোরিলেশন হবে, লাইন অফ বেস্ট ফিটটা এরকম হবে, সামওয়্যার এরকমই হবে। এটাকে বলা হয় উইক নেগেটিভ কোরিলেশন। অ্যান্ড ডেটা পয়েন্টসগুলো যদি এরকম থাকে, এটাকে বলা হয় পজিটিভ কোরিলেশন, বাট দিস ইজ আ স্ট্রং পজিটিভ কোরিলেশন। বাট ডেটা পয়েন্ট যদি এরকম থাকে, এটাকে বলা হয় উইক পজিটিভ কোরিলেশন। আর পয়েন্টসগুলো যদি বেশি স্প্রেড আউট থাকে, বেশি স্প্রেড আউট বলতে যে এরকম, এখানে কোনো কোরিলেশন শো করে না, সো ইটস জিরো কোরিলেশন। অ্যান্ড লাইন অফ বেস্ট ফিটের আরেকটা নাম আছে, উইচ ইজ দ্য রিগ্রেশন লাইন। সো এই রিগ্রেশন লাইনটা দেখতে ইউজুয়ালি এরকম, y ইকুয়াল a প্লাস bx। এটা দেখতে অনেকটা এরকম লাগতেছে যে y ইকুয়াল mx প্লাস c। সো এখানে আমরা কম্পেয়ার করে বুঝতেছি যে বিটা অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করে তোমার কোরিলেশনটা, অ্যান্ড এ অ্যাকচুয়ালি জাস্ট ওয়াই অ্যাক্সিসে কোন জায়গায় কাট করে এটা শো করে, which is basically the y intercept. অ্যান্ড এখানে বলা আছে যে বি এর ভ্যালু যদি greater than 0 হয়, which is positive, data will be positively correlated. And if b is less than 0, which is negative, data will be negatively correlated. সবাই প্লিজ একটু এগুলো কপি করে রাখতে পারো, ভিডিওটা পোস্ট করে এটা কপি করে রাখো, ফর্মুলাসগুলো লাগবে। ওকে, সো বি এর ভ্যালু অ্যান্ড এ এর ভ্যালু আমরা কেমনে বের করতে পারবো? সো ফার্স্ট ফর্মুলাটা দেখি আমরা, যে এস এক্স ওয়াই, এগুলো এস এক্স ওয়াই বলো না, এটা ইউজুয়ালি বলা হয় সামারি স্ট্যাটিস্টিক অফ এক্স অ্যান্ড ওয়াই, অ্যান্ড এটাকে বলা হয় সামারি স্ট্যাটিস্টিক অফ এক্স অ্যান্ড এক্স। এগুলোর নাম হলো সামারি স্ট্যাটিস্টিক, এখানে বলা আছে। এখন সামারি স্ট্যাটিস্টিকটা আমরা কেমনে বের করব? বি এর ভ্যালু তো জানি যে এস এক্স ওয়াই ডিভাইডেড বাই এস ডাবল এক্স, বাট এই এস অফ এক্স ওয়াই অ্যান্ড এস অফ ডাবল এক্স এটা কেমনে বের করবো আমরা? এক্স ওয়াই কোনটা আমি বুঝাই, এক্স ওয়াই জাস্ট ডেটা। সো টেবিল দেওয়া থাকে, এখানে এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস, এখানে অনেকগুলো পয়েন্টস আছে, ডেটা পয়েন্টস। গ্রাফটা ইউজুয়ালি দেখতে এরকম হয়। সো এটাই এক্স আর ওয়াই রিপ্রেজেন্ট করে। এখন সামারি স্ট্যাটিস্টিক অফ এক্স অ্যান্ড ওয়াই এটা আমরা কেমন বের করতে পারবো? এখানে ফর্মুলাস দেওয়া আছে যে সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ডেটা, ডেটা ভ্যালিউস কতগুলো আছে। ওকে, সো ওয়াই এর জায়গায় এখন যদি এক্স আসে তখন কি করব? সেম ফর্মুলাই, জাস্ট ওয়াই এর জায়গায় এক্স বসাই দিব। সো এক্স মাল্টিপ্লাইড বাই এক্স, এটা আসে এক্স স্কোয়ার্ড, অ্যান্ড সামেশন অফ এক্স মাল্টিপ্লাইড বাই সামেশন অফ এই ওয়াই কে এক্স বানিয়ে দিব। সো এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ এক্স হোল স্কোয়ার্ড, এখানে স্কোয়ার্ড আছে, অ্যান্ড এস ডাবল ডাবল ওয়াই, এটার ভ্যালু আমরা বের করতে পারি সামেশন অফ ওয়াই স্কোয়ার অ্যান্ড সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার ওভার এন। ওকে, এখন এ এর ভ্যালুটা কেমনে বের করবো? বি এর ভ্যালুটা আমরা বের করতে পারবো, এখন দেখছি এ এর ভ্যালুটা কেমনে বের করবো এটা দেখাই। A value will be equal to the mean of y dataset minus b তো একটা constant, multiplied by mean of x dataset. Okay, so y এর mean যদি আমি বের করি,
মনে করো 12.8 and x এর মিন আসে মনে করো 6, so a will be equal to 12.8 minus একটা constant b times 6. so এখান থেকে a এর ভ্যালু বের করতে পারবো আমরা কয়টা আরো এক্সাম্পল দেখবো, তারপর এটা ক্লিয়ার হবো। ফর এক্সাম্পল এই এক্সারসাইজ যদি দেখি, এটা হলো এক্সারসাইজ 5C এর 11 নম্বর বুক থেকে। ফার্স্টে বলছে যে summation of n, not summation, summary statistic of double n and summary statistic of np, এগুলোর ভ্যালু বের করতে বলছে ফার্স্টে। সো আমরা জানি যে s n n এর ভ্যালু, এটার ফর্মুলা হলো summation of n squared minus summation of n whole squared divided by the number of values. এখানে n না দিয়ে just f দিয়ে দিই, frequency. summation of n square value usually দিয়ে দেয়, না দিলে আমরা বের করতে পারবো। বেসিক্যালি সব n এর ভ্যালু স্কোয়ার করে অ্যাড করে দিব। so it's 1844 minus summation of n হলো 112 whole square divided by the number of data. Number of data আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10. So its answer share around 589.6. তারপর বের করতে বলছে summary statistic of np. so এটাকে আমরা লিখতে পারি যে summation of np minus summation of n times summation of p over the number of data. so summation of np value also, which is 6850 minus summation of n হলো 112 and summation of p হচ্ছে 480 divided by total data sets 10. so your answer is around 1474. then part b তে বলছে যে find the equation of the regression line of p on n in the form p equals a plus bn. so আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ইকুয়েশনটা দেখতে যদি এরকম থাকে y equal a plus bx, এখন এখানে y এর জায়গায় দেখো p বসাইছে and x এর জায়গায় n বসাইছে। so b এর অ্যান্সারটা আমরা কেমনে পাবো, which is summary statistic of np divided by summary statistic of double n. so এখান থেকে b এর ভ্যালু বের হবে। so this is equals to 1474 over 589.6, which is equals to around 2.5. so এটা হলো b এর ভ্যালু। এখন a এর ভ্যালু বের করতে হবে। we know that the if we rearrange this equation, we get a equals p minus bn. so এই ইকুয়েশনটাতেই just p কে mean of p দিয়ে রিপ্লেস করব and n কে mean of n দিয়ে রিপ্লেস করব, তাহলেই আমরা a এর ভ্যালু পাবো। আচ্ছা p এর মিনটা বের করি আমরা। so এই সবগুলোকে অ্যাড করব, which is summation of p এর ভ্যালু আমরা অলরেডি জানি, which is 480 divided by the number of values, which is 10, minus b এর ভ্যালু times n এর ভ্যালু। n এর ভ্যালুস n এর mean actually same আসবে, যে summation of n divided by the number of values, which is 112 over 10. so এটার answer is around 20. so regression লাইনের ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম হবে, y equal 20 plus 2.5x. oh okay, so এখানে তো y এর x হবে না, এখানে p আর n হবে। so এটাই হলো equation of regression line. now we need to give an interpretation of the value of b. so b actually gradient 2.5. gradient মানে কি? gradient মানে
change in y over change in x. That is, if n increases by 1, p will increase by 2.5 times. So this is actually the interpretation of the value of p. So এটাকে usually আমরা কেমনে লিখবো? এখানে লিখতে পারি যে p actually represent করে printing cost and n represent করে number of leaflets measured in hundreds. So b determine করে যে increase in p or increase in printing cost for every 100 leaflets printed. So this is the interpretation of the constant p. Okay. Then an advertiser is planning to print 300 leaflets. A rival printing company charges 5 cents per leaflet. Find the range of values of t for which the first printing company is cheaper than the rival. So let's say that the rival charges 5 cents per leaflet and an advertiser is planning to print 300 leaflets. So rival company total cost for the let's say p of rival printing cost. So একটা leaflet যদি 5 cent হয় 300 leaflets হবে 5t cents. Now answer to cents রাখতে হবে I guess because okay, so answer to cents এই থাকবে cents থাকবে কেন because এখানে already 100 আছে, so এটাকে ডলারে কোন আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই. Okay, now we need to find the range of values of t for which the first printing company is cheaper than the rival. So a printing company ta যেটা আমরা equation of regression line বের করছি, this must be cheaper than its rival. So t100 leaflet print করার জন্য ওর কস্টটা কত হবে? So 20 plus 2.5t. So এটার ভ্যালু এটা থেকে কম হইতে হবে. So আমি লিখতে পারি যে 20 plus 2.5t must be less than 5t. এখন just inequality solve করব. So t এর value আসবে around, so t must be greater than 8. Question টা দেখি, find the range of values of t for which, okay, so t is greater than 8. এটাই answer. এখন নিউ একটা কনসেপ্টে যাব which is called the product moment correlation coefficient, that is the PMCC. So PMCC, it basically refers to the strength of the linear relationship. So আমরা ফার্স্টে দেখছি যে data points positively correlated নাকি negatively correlated এটা কেমনে বের করতে হয়, that is b এর ভ্যালু বের করে. এখন আমরা দেখব যে ডেটা সেটটা আমরা জানি যে পজিটিভলি কোরিলেটেড, বাট স্ট্রংলি কোরিলেটেড অর উইকলি কোরিলেটেড, এটা দিয়ে পিএমসিসি দিয়ে এটা আমরা ডিটারমাইন করতে পারি. সো পিএমসিসি ফর্মুলা হলো এরকম, পিএমসিসি কে ইউজুয়ালি আর দিয়ে ডিনোট করে. সো আর ইকুয়ালস summary statistic of x and y root over divided by root over summary statistic of double x and summary statistic of double y. And সবসময় রাখবা যে লিনিয়ার কোডিং করলে পিএমসিসি কখনো এফেক্ট হয় না, এটা অ্যান্সার সবসময় সেম থাকে. সো লিনিয়ার কোডিংয়ে অ্যান্সারটা চেঞ্জ হয় না. ওকে, সো পিএমসিসির একটা ডেটা সেটের পিএমসিসির ভ্যালু যদি ক্লোজ টু 1 হয় অর ইকুয়াল টু 1 হয়, ইকুয়াল টু 1 হলে কোনো কথা নেই, ওটা পারফেক্ট পজিটিভ লিনিয়ার কোরিলেশন. এখানে দেওয়া আছে যে আর এর ভ্যালু যদি ইকুয়াল টু 1 হয়, perfect positive linear correlation, and close to 1 যদি হয় যেমন 0.9 or 0.95 এটাকে বলতে পারি আমরা strong positive correlation, and r এর ভ্যালু যদি -1 হয় এটাকে আমরা বলতে পারি perfect negative linear correlation. close to -1 হলে এটাকে strong negative correlation বলতে পারি.
আর আর এর ভ্যালু যদি জিরো হয় এটাকে জিরো কোরিলেশন ধরে। ইউজুয়ালি সার্কেল হয় না এটা, মানে সার্কেল হলে এটা ইউজুয়ালি সার্কেল না, এটা বেসিক্যালি একটা এলিপসিস। এলিপসিস যদি ফর্ম করে, এলিপ্টিক্যাল একটা শেপ, এটা হলো জিরো কোরিলেশন। আর যদি জিরোর ক্লোজ হয়, যে 0.1 ধরো, ওর -0.1, এটাকে আমি আইদার তুমি বলতে পারো, এটা দুইটা ওয়েতে বলা যায়, আইদার ভেরি উইক কোরিলেশন অর নো কোরিলেশন। ইলিপসিস, পারফেক্ট একটা ইলিপসিস ক্রিয়েট করলে জিরো কোরিলেশন বলতে পারি। বাট ইলিপসিস ক্রিয়েট যদি না হয়, যদি এরকম থাকে ডেটা পয়েন্টসগুলো, এটা তুমি নো কোরিলেশন বলতে পারো, জিরো কোরিলেশন বলা দরকার নেই। সো এটাই হলো পিএমসিসির কাজ। একটা ম্যাথ দেখি তারপর ক্লিয়ার হবে। যেমন এটা যদি দেখি, এটা বুক থেকে এক্সারসাইজ 5E নাম্বার 10। So এখানে student vet collected 8 blood samples, so frequency হলো 8. Not frequency, like number of data values. For each sample, the vet recorded the amount of drug F given to the course and the amount of antibodies present in the blood G. Okay, so now এখানে linear coding use হয়েছে. F is written as 10x and G is written as 5y plus 10, and drew a scatter diagram of x against y. Unfortunately, she forgot to label the axes on her scatter diagram and left the summary data calculations incomplete. Okay, and এইসব ইনফরমেশন দেওয়া আছে। সো আমাদের ফার্স্টে বের করতে বলছে summary statistic of double F. We know that the summary statistic of double F would be, যদি formula use করি, summation of F whole squared minus summation of F whole squared divided by the number of data values, which is 8. এখন f কে আমরা রিপ্লেস করতে পারি 10x দিয়ে, বিকজ সামেশন অফ f এর ভ্যালু তো আমরা জানি না। সো এটাকে আমরা লিখতে পারি 100x স্কোয়ার্ড। সো এটাও সেম, ওকে, সো এটা সেম না। So this is summation of 10x whole square. এখন এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে আনতে পারি। So this is 100 times summation of x square. And I guess summation of x square value দেওয়া আছে। Okay, so এটা দেওয়া নাই, but summary statistic of double x এর value দেওয়া আছে। এটা দেখি কি করা যায়। And এই পার্টেও সেম, 100 কমন আনতে পারি আমরা, which is 100, wait, 100. সো এই পুরো জিনিসটা থেকে যদি আমি 100 কমন নেই, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হয়ে যায়, সামেশন অফ এক্স হোল স্কোয়ার ওভার 8। অ্যান্ড একটা জিনিস খেয়াল করো, এটা অ্যাকচুয়ালি কিসের ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে? এটা সামারি স্ট্যাটিস্টিক অফ ডাবল এক্স এর ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে। যদি ফর্মুলাটা একটু ভালোভাবে মনে রাখো, তাহলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। সো 100 times summary statistic of double x, and summary statistic of double x এর ভ্যালু আমরা জানি যে 111.48, সো এটা আসবে 11148। সো এটাই হবে অ্যান্সার। ওকে, now next part, find the value of the product moment correlation coefficient between f and g. So f and g এর ভ্যালু বের করতে বলছে বেসিক্যালি পিএমসিসি এর ভ্যালু। সো আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এটা হবে summary statistic of f and g over root over summary statistic of double f and summary statistic of double g. এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু দেওয়া আছে, জাস্ট summary statistic of double g এর ভ্যালু দরকার আমাদের।
সো সাম জি কে এইভাবে লিনিয়ার কোডিং করছে ওরা। সো জি ইকুয়ালস 5y প্লাস 50 আমরা লিখতে পারি। সো সামের স্ট্যাটিস্টিক অফ ডাবল জি হবে summation of g squared minus summation of g whole squared divided by 8. Summation of g কে আমরা লিখতে পারি 5y plus 10. Okay, summation of g square value আমরা জানি 74458.75. So this was summation of g square, which is 74458.75 minus summation of g whole square. এটা নিয়ে একটু সমস্যা, যে এটা দেখি কি করা যায়। So summation of g কে আমরা লিখতে পারি 5y plus 50 divided by 8. And এটাকে যদি আমরা একটু ব্রেকডাউন করি, যাদের সুপ্রিম ম্যাথ ছিল তার জন্য এটা একটু ইজি হবে বুঝতে, যে সামেশন যদি এরকম ফর্মেটে থাকে এটাকে আমরা এমনি লিখতে পারি summation of 50 whole square. And summation of 50 যদি একটা কনস্ট্যান্ট থাকে এটাকে আমরা এমনি লিখতে পারি 50n, because summation up to n, এটা সবসময় মনে রাখবা যে summation of 1 যদি থাকে এটাকে আমরা n লিখতে পারি যদি up to n থাকে। ইউজুয়ালি লেখা নাই, বাট n আছে, and যেহেতু 50 আছে সো 50 মাল্টিপ্লাই হবে এদিকে, so it's 50n. n হচ্ছে number of data values, so n is equals to 8 divided by 8, and summation of y এর ভ্যালু দেওয়া আছে 70.9, so this is 70.9. so এখন এটার অ্যান্সার আমরা বের করতে পারবো। so এটার অ্যান্সার আসে around 3299.97. এখন প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিশিয়েন্টের ভ্যালু বের করতে পারবো। so r is equals to summary statistic of f and g over root over summary statistic of double f and summary statistic of double g. Summary statistic of f and g এর ভ্যালু হলো 5667.5, so this is 5667.5, and double f এর ভ্যালুটা হবে 11148, and double g হবে 3299.97, so this is equals to around 0.934, which is close to 1, I can say. Now with reference to the scatter diagram, comment on the result in part B. So scatter diagramটা দেখো, যে আমরা জানি যে লিনিয়ার কোডিং করলে কিন্তু পিএমসিসির ভ্যালু এফেক্ট হয় না, বাট স্ক্যাটার ডায়াগ্রামটা কিন্তু একটা কোরিলেশন শো করতেছে, বাট স্ট্রং কোরিলেশন না, উইক, ভেরি উইক কোরিলেশন, আর এটাকে তোমরা বলতে পারো যে নন লিনিয়ার রিলেশনশিপ, যেটা ফিজিক্সে ফিজিক্স আমরা ইউজ করতাম, আর কেমিস্ট্রিতে নন লিনিয়ার or linear relationship. So কমেন্টটা এরকম হবে, PMCC shows strong linear correlation. However, the scatter diagram suggests a non-linear fit.
সো এটাই হবে অ্যান্সার। সো আই হোপ তোমাদের চ্যাপ্টার 5 নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। বুক থেকে একটু ম্যাথ প্র্যাকটিস করো, তারপর এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো দ্যাট ইজ অল ফর টুডে।